মকআপ জেনারেট কীভাবে করব, দেন হচ্ছে মকআপ রেডি করব কীভাবে। সো এইসব বিষয় নিয়ে ডিটেলস আমরা আজকে জানার ট্রাই করব। তাহলে একটু দেখি। আচ্ছা, তো ফ্রিফিকে আসলাম। তো ফ্রিফিকে যদি আমরা দেখি যে মকআপ দিয়ে চার্জ করি, যে মকআপ এমওসিকে, ওকে। সো দেখেন, এটা হতে পারে একটা লোগোর মকআপ হতে পারে, হ্যাঁ, বা হচ্ছে বিজনেস কার্ডের মকআপ দেখেছেন আপনারা যারা গ্রাফিক ডিজাইনের সাথে আগে থেকেই পরিচিত। সো এটা আছে। তারপর হচ্ছে আপনার ক্যাপের মকআপ আছে, হচ্ছে হতে পারে এটা স্টেশনারি টাইপের মকআপ হতে পারে। সো টি শার্টের মকআপ হতে পারে। তারপর হচ্ছে ওকে, সো হুডি থাকতে পারে, হ্যাঁ। সো দেখি আমরা এখান থেকে যদি আমরা রিসেন্টে যাই। আর কোনো কোয়েশ্চেন আছে? ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা, সো আচ্ছা, সো এখানে রিসেন্টে গিয়েছি, রিসেন্ট থেকে দেখেন এখানে অনেকগুলো মকআপ এসেছে। সো দেখেন এখানে শপিং ব্যাগের একটা মকআপ দেখতেছি, এটা কিন্তু এআই দিয়ে বানানো। সো এই মকআপগুলো কিন্তু এআই দিয়ে বানানো, হ্যাঁ। এই অ্যাসেট মানে ওনার ওনার প্রোফাইল একটু দেখি, হাসান মাহমুদ নামে। সো ওনার রিসেন্টগুলো দেখি। তো উনি মনে হয় এআই নিয়ে কাজ করছে, যে পিএনজি ইমেজ নিয়ে কাজ করছে দেখেন। সো মোটামুটি তার হচ্ছে 655 অ্যাসেটের মধ্যে তার মোটামুটি ভালোই ডাউনলোড হয়েছে, 1.6 ডাউনলোড। সো আমরা হচ্ছে আমাদেরকে যদি আমরা ট্রাই করি, আমরা এখানে হচ্ছে পিএনজি, এগুলো আসলে এখন নতুন অ্যাকাউন্ট থেকে আপনি ডিজাইন ছাড়া যদি ট্রাই করেন এটা হবে না। ওনার মনে হয় আগে থেকেই অ্যাকাউন্ট করা ছিল, যার কারণে উনি এগুলো নিয়ে কাজ করতে পারছে। বিশেষ করে ধরেন এগুলা হচ্ছে মোবাইলের মকআপ আছে কিছু। সো দেন হচ্ছে আমরা বিভিন্ন প্রোডাক্টের মকআপ করতে পারি, হ্যাঁ। আমরা যদি দেখি একটু, যে আমরা অনলি জেনারেটেড ইমেজগুলো যদি দেখি, অ্যাসেটগুলো যদি দেখি, দেখে আমরা যদি বলি যে মকআপ, মকআপ দেন হচ্ছে যে দেখেন অনেক ধরনের মকআপ আছে, হ্যাঁ। সো এই যে দেখেন, সো আচ্ছা, এখন মকআপ কি, মকআপটা আসলে কি? মকআপ হচ্ছে আপনার প্রোডাক্টের, ধরেন আপনার ব্র্যান্ডের প্রেজেন্টেশনের জন্য বা প্রোডাক্টের প্রেজেন্টেশনের জন্য বা লোগোর প্রেজেন্টেশনের জন্য যেটা দরকার, এটাই হচ্ছে আমার মকআপ, হ্যাঁ। সো এটা তো আমরা বুঝতে পেরেছি নাকি সবাই, মকআপ জিনিসটা কি, হ্যাঁ। সেখানে যদি আমরা আরেকটু দেখি, যে এখানে আমরা টি শার্ট মকআপ দেখি, টি শার্ট, টি শার্ট মকআপ, হ্যাঁ। সো দেখেন টি শার্ট মকআপগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, দিয়ে জেনারেট করা এগুলা। সো এই ধরনের আমরা টি শার্ট মকআপ যদি করতে চাই, আমরা এখান থেকে দিয়ে এই প্রোডাক্টের ইমেজগুলো বানিয়ে যেন হচ্ছে আমরা মকআপ করতে পারি, হ্যাঁ। আচ্ছা, 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 রাজ্জাকুল ইসলাম নামে একজন বলেছেন যে ক্লাসের লিঙ্কিং পাচ্ছে না। আমরা যদি ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে থাকেন, তাহলে আমাদের ফেসবুক গ্রুপে সব কিছু দেওয়া থাকে। সো ওখান থেকে আপনি আমাদের সবগুলা ক্লাসের লিঙ্ক, একটা লিঙ্কে আছে, একটা ড্রাইভ লিঙ্ক, ওটাতে গেলে আপনি পাবেন। অ্যান্ড হচ্ছে ক্লাস লিঙ্কটাও ওখানে প্রিন্ট করা আছে ফিচার অপশন থেকে। সো ওখান থেকে আপনি দেখতে পারেন, হ্যাঁ। ওকে, সো আমরা ধরেন টি শার্ট বা হচ্ছে ইয়াগুলো দেখবো। সো দেখেন টি শার্টের মকআপগুলো আমরা দেখতেছিলাম এতক্ষণ। তো টি শার্টের মকআপে যেটা হয়েছে, ধরেন এই যে এই এইরকম টি শার্টের, সো মকআপে হচ্ছে আপনার প্লেস ইউর ডিজাইন, এখানে ডিজাইনটা হচ্ছে ওরা ওরা ধরেন একজন একটা ডিজাইন করেছে টি শার্টের, সেরকম একটা মকআপ ডাউনলোড করে সে ওটাকে রিপ্রেজেন্ট করবে, হ্যাঁ। সো ধরেন এরকম একটা ইমেজ, দেন হচ্ছে সে ওই ক্যারেক্টারে এই ধরেন এই টি শার্টের উপরে এই ডিজাইনটা, সে ধরেন একটা টি শার্টের ডিজাইন করেছে, ওটাকে সে রিপ্রেজেন্ট করবে। এটাই হচ্ছে মকআপ আর কি, হ্যাঁ। সো ওকে, আমরা একটু ট্রাই করি। এইটা মকআপগুলো মোটামুটি ভালোই লাগছে, কসমো নামে একটা অথর থেকে। সো দেখে আসতে পারি যে সে আসলে ওখানে কী ধরনের কাজ। সেগুলো হচ্ছে রিসার্চ পারপাস, আপনারা দেখবেন যে কে কী ধরনের কাজ করছে, এবং এইসব বিষয়গুলো নিয়ে একটু রিসার্চ করা দরকার, তাই না? সো
সো ওনার অ্যাসেট কিন্তু অনেক, প্রায় মোটামুটি 5,000-এর কাছাকাছি, ডাউনলোডও প্রায় 5,000-এর কাছাকাছি। সো চাইনিজ ইয়ার নিয়ে কাজ করতেছে, এগুলো সব এআই দিয়ে। হ্যাঁ, সো এই যে ইন্টারন্যাশনাল এডুকেশন ডে নিয়ে কাজ করতেছে, এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। এইরকম ইমেজ ধরেন হচ্ছে আপনি গুগলে চার্জ করলে, এডুকেশন ডে নিয়ে চার্জ করলে ইমেজ পেয়ে যাবেন, সেই ইমেজগুলোকে জেনারেট করে দেন। স্যার ক্লাস নিচ্ছি। ওকে, তো আচ্ছা, সো আমরা একটা টি শার্ট জেনারেট করি। তো ওইটাকে আমরা ইয়াতে করবো, মকআপ জেনারেট করবো। তো আমি আগে থেকে একটা মকআপ জেনারেট করেছিলাম এখানে। সো যাই হোক, এটা আমি নতুন করে যাই। আচ্ছা, সো এখান থেকে যদি আমরা নতুন ক্রিয়েট নিউ প্রজেক্টে যাব, দেন হচ্ছে আমরা, আচ্ছা, সো এখানে আমরা লিখবো, হ্যাঁ, সো কি লিখতে পারি, 3D, 3D ফলো শার্ট টাইপের, ফলো শার্ট, ফলো শার্ট। কালারটা দিতে পারি, এটা হচ্ছে ব্লু লিখি, ব্লু, ব্লু, ব্লু কালার। দেন হচ্ছে 3D ফলো শার্ট, ব্লু কালার। দেন হচ্ছে আইসোলেটেড হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ওকে, জাস্ট এটি করি। হ্যাঁ, দেন আমরা রিক্রাফট, মানে রিক্রাফটে আমরা তো ইউজ করেছি, আগে থেকে দেখেছি। সো দেখি কেমন রেজাল্ট আসে। আচ্ছা, একটু ফোল্ডিং করা আসছে, বাট ওকে, এটাও চলবে। তো আমরা এটাকে এখান থেকে আপ স্কেল করতে পারি। ওকে, সো এটা আমাদের এখান থেকে এই যে কন্টেন্ট নেওয়ার দিয়ে এই জিনিসগুলো ঠিক করতে হবে, এটা সমস্যা নাই। আমরা এখান থেকে এক্সপোর্ট থেকে জেপিজিতে আমরা ডাউনলোড করে নেব। ওকে, এরপর আমরা দেখি যে ফলো শার্ট লিখলাম, এখানে হচ্ছে এই জায়গাটাতে আমরা লিখতে পারি অনলি টি শার্ট। হ্যাঁ, সো টি শার্ট, ব্লুর জায়গায় আমরা ব্ল্যাক লিখে দেখি, ব্ল্যাক, ব্ল্যাক কালার। ওকে, ওকে, তো এখানে এটা একটু আর্টবোর্ডটা আমার একটু বড় হয়ে গেছিলো, সো এটাকে আমি যেহেতু আপ স্কেল করেছিলাম, সো এটাকে একটু ছোট করে নিই। ওকে, সো আচ্ছা, সো এখানে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে ধরেন একটু ওয়েলি টাইপের চলে আসে। সো এই জায়গাটাতে আমরা টি শার্টের ধরনটা যদি আমরা কটন লিখে দিই, সো 3D কটন টি শার্ট, COTTON কটন টি শার্ট। ওকে, তো দেখি এবার কেমন আসে, একটু ট্রাই করতে হবে, যে বিভিন্ন ওয়ার্ড দিয়ে ট্রাই করতে হবে যে কেমন আসে, একটু এক্সপেরিমেন্ট চালাতে হবে, দেখতে হবে। আচ্ছা, একজন বলছেন এই ক্রাফট থেকে সেভ করার সময়, এটা এক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা ভেক্টর একটা অপশন আছে এখান থেকে। সো ওই ভেক্টর অপশন থেকে জেনারেট করতে হবে। ধরেন প্রথমটা আমাদের একটু ওয়েলি টাইপের মনে হয়েছিল, এখন দেখেন একটু কটন টাইপের আসছে, তাই না? সো তো কটন টাইপের যেটা, ওইটা আমরা ধরেন এখান থেকে আপ স্কেল করলাম। দেন এখান থেকে এক্সপোর্ট থেকে জেপিজি করলাম। আচ্ছা, সো এই আমরা আরও কিছু জিনিস বানাতে পারি চাইলে। মার্ক বানাবো আর কি। হ্যাঁ, সো 3D এখানে কটন টি শার্টের জায়গায় মার্ক লিখে দিলাম।
দেন এটা আমরা ব্ল্যাক কালার নিতে পারি। আমরা ব্ল্যাক কালার চাচ্ছি না, আমরা ব্ল্যাক কালারের জায়গায় হচ্ছে এখানে আমরা এটা হচ্ছে কি কালার নিতে পারি, রেড কালার নিলাম, দেখি রেড কালার। সো রেড কালার, ওকে, দেখি এখন কেমন আসে। মানে আসলে এইসব জিনিসে হচ্ছে আপনার অত বিশাল প্রম্পট দিতে হয় না, একটু মোটামুটি যেসব ওয়ার্ড থাকলে আপনার ওই এক্সাক্ট জিনিসটা আসবে, সো ওই কিওয়ার্ডগুলা বা ওয়ার্ডগুলা থাকাটা জরুরি। সো এই দেখেন আমাদের মোটামুটি যেটা আসছে, সো চলবে। দেন এটা আমরা সেভ করে নিচ্ছি। সো প্রোডাক্ট, এইসব প্রোডাক্ট আপনি আরও কি কি প্রোডাক্ট হতে পারে, হুডি হতে পারে, হ্যাঁ, তার হচ্ছে বইয়ের মকআপ হতে পারে। সো আরও অনেক প্রোডাক্ট আছে, তারপরে হট ওয়াটার বোতল হতে পারে। সো এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে একটু ট্রাই করতে হবে যে বিভিন্ন ধরনের জিনিস আমরা জেনারেট করব। হ্যাঁ, লম্বা টাইপের হয়ে যাচ্ছে ম্যাম। ওকে, এই এখন হচ্ছে আমরা এগুলা কীভাবে যেগুলো জেনারেট করেছিলাম, আচ্ছা ক্যাপটা আমরা দেখাই নাই, সো ক্যাপটা আমরা একটু দেখতে পারি মেবি। সো আচ্ছা, ক্যাপটা আমার জেনারেট করা আছে, আমি একটু দেখাই আপনাদেরকে। এটা প্রম্পটটা কি দিয়েছিলাম। আচ্ছা, এটা প্রম্পট ছিল কি, 3D ব্ল্যাক কটন ক্যাপ, দেন হচ্ছে আইসোলেটেড হোয়াইট ব্যাকগ্রাউন্ড, জাস্ট এটুকুই ছিল। এখানে একটা লোগো চলে আসছে, সেটা আমরা রিমুভ করে দিব। সো এটাও আমি এক্সপোর্ট ম্যাপে করেছি, দেখি এক্সপোর্ট করেছি কিনা। হ্যাঁ, এক্সপোর্ট করেছি এটা। সো এটা আমরা দেখাবো। আচ্ছা, সো এটুকু বুঝেছেন যারা আছেন ক্লাসে? আচ্ছা, ওকে, তাহলে আমরা একটু বাকি প্রসিডিউরগুলো আগাই। ওপেন, ওপেন থেকে আমরা ডাউনলোডে যাব। আমরা যেগুলো ডাউনলোড করেছি, ধরুন আমি যদি ক্যাপটা নিয়ে আসি, ক্যাপটা নিয়ে আসলাম। সো এনে এটা একটা জিনিস ঠিক করতে হবে, সেটা হচ্ছে ইমেজ সাইজটা ঠিক করতে হবে এটার। সো ইমেজ সাইজে আমরা এটা 150 রেজুলেশন দিয়ে দেবো। একটু সময় নেবে। আচ্ছা, সো এটা হয়ে গেছে। দেন আমরা একটু এখান থেকে যে লোগোটা আসছে ওটাকে আমরা কন্টেন্ট টাওয়ার থেকে এটা ঠিক করে নিব। হ্যাঁ, সো এখান থেকে আমরা ফিল কন্টেন্ট টাওয়ার, দেন ওকে করে দেবো এটা। আচ্ছা, কন্টেন্ট টাওয়ারে মাঝে মাঝে একটু আহ, ঝামেলা হয়। সো ঝামেলা হলে তখন আমরা একটু সিলেকশনটা একটু ছোটো করার ট্রাই করব। সো 3D টাইপের, তো এটা ব্ল্যান্ড হয়ে গেছে মোটামুটি। এরকম হতে পারে, বাট আমরা আরেকটু অন্যভাবে ট্রাই করি, দেখি। পিচ টুল আছে, সো আমরা এটা যদি এটাকে সিলেক্ট করে দেন, আমরা যদি পিচ টুলের মাধ্যমে এটা যদি আমরা এইভাবে করে দিই, তাও একটু ব্ল্যান্ডিংয়ে ঝামেলা হচ্ছে। সো এটা একটু পারফেক্টভাবে করতে হবে, যেহেতু আসলে টুল জেট। আচ্ছা, সো আবার একটু সিলেক্ট করি।
এখানে যেহেতু আমার জেনারেটিভ ফিল্ড আছে, দেখি জেনারেটিভ ফিল্ড দিয়ে একটু ট্রাই করি এটা কাজ করে কিনা। হ্যাঁ, লাইটিংয়ের একটা প্রবলেম হচ্ছে তো। সো ধরেন আমার কন্টেন্ট অ্যাওয়ার্ড করতে গেলে কিন্তু বেশি সিলেক্ট হয়ে যাচ্ছে, তো এক পাশে একটু লাইট কম আছে, একটু ডার্ক আছে, একটু শ্যাডো লাইট নিয়ে একটু ঝামেলা হয়ে যাচ্ছে, যার কারণে এটা একটু বেশি দেখা যাচ্ছিলো। সো এখন মনে হয় যে মোটামুটি কিছুটা ওরকম বোঝা যাচ্ছে না। ওকে, সো এখন আমরা এই দুইটা যেহেতু এখানে জেনারেটিভ ফিল্ডের একটা লেয়ার অটো ক্রিয়েট হয়ে আছে, সো এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। হ্যাঁ, গ্রুপ করে নেব, এটা আমরা বলতে পারি যে ব্যাকগ্রাউন্ড বিজি। সো লেয়ার ম্যানেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ ইস্যু। সো লেয়ার ম্যানেজমেন্টটা যদি আমরা ঠিকমতো করতে না পারি, সেক্ষেত্রে মানে ইউজার যে যে আমার ফাইলটা ডাউনলোড করবে, সে কিন্তু অনেক অনেক সময় মানে আসলে নতুন হলে সেক্ষেত্রে সে একটু খুঁজে পেতে সমস্যা হবে। সো আমরা ট্রাই করব যে আমরা যেই ডিজাইনগুলো আপ করবো বা ফাইলগুলো আপ করবো, সেখানে আমাদের লেয়ার ম্যানেজমেন্টটা ঠিক রাখার জন্য। হ্যাঁ, ওকে। দেন এখানে আমি একটা এখানে নতুন একটা ফাইল নিয়েছি, এখানে আমি একটা লোগোর মতো কিছু একটা করবো আর কি। হ্যাঁ, so খুব বেশি ক্রিয়েটিভ কিছুও না, বাট একটু লোগো ফিল দেওয়ার ট্রাই করবো। সো যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক, সো আমি এখানে যদি সলিড কালারটা ব্ল্যাক নিই, দেন একদম ব্ল্যাক নিলাম। দেন হচ্ছে আমার লোগোটা আমরা কী করবো, জাস্ট হচ্ছে একটা এম নিব। সো এমটা আমরা মানে দেখি যে কোন ফন্টে দিলে ভালো লাগে। সো হ্যান্ডসন একটা ফন্ট আছে, এটা আমি ইউজ করলাম। অ্যান্ড একটু বড় করে নিলাম শিফট চেপে ধরে। সো এটাকে আমরা হোয়াইট করে দেব। ওকে, আরেকটা কাজ করতে পারি, এটা হচ্ছে ধরেন আমি একটা শেপ নিতে পারি, শেপটা আমি হোয়াইট করে দিই, হোয়াইট করে দিলাম। কন্ট্রোল এ দিয়ে এটাকে ঠিক করে নিলাম অ্যালাইনটা, কন্ট্রোল ডি। আমার যে লেটারটা আছে, লেটারটাকে আমি উপরে উঠে দিলাম। দেন এই লেটারটাকে আমি একটু কালারটা ঠিক করে নিই, কালারটা ব্ল্যাক করে দিলাম। দেন হচ্ছে আমি এটাকে শিফট চেপে ধরে একটু বড় করবো, একটু বড় করে নিই। ওকে, একটু বড় করি যাতে আমার সাইডগুলো একটু কাটা পড়ে। ওকে, এটুকুই। দেন হচ্ছে আমি এটাকে মাস্ক করে দিলাম, এই দুটাকে আমি কন্ট্রোল দিয়ে গ্রুপ। কারণ এখন যদি আমি আমার এই কালারটা নিচের কালারটা চেঞ্জ করি, দেখেন কোনো প্রবলেম হচ্ছে না। ওকে, ওকে, জাস্ট এইটুকুই আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব, করে আমি এখানে নিয়ে আসবো। এটা কন্ট্রোল ভি দিলাম, আর এটাকে আমরা যেহেতু এখানে একটা লেয়ার ছিল, লেয়ারটার দরকার হচ্ছে না এখন। সো এটা আমি ধরেন একটু বড় করব, শিফট চেপে ধরে একটু বড় করলাম। দেন হচ্ছে এরকম এটা এই জায়গাটাতে নিয়ে আসলাম। একটু কাজ করতে পারি যে কন্ট্রোল টি দিয়ে, আচ্ছা এটাকে আমরা একটু স্মার্ট অবজেক্ট করে নিই, জিনিসটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। হ্যাঁ, সো এরপর আমরা এটাকে চেঞ্জ করবো, একটু স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। আমরা যদি এটাকে কন্ট্রোল টি, দেন স্কিউতে ক্লিক করলাম। সো জিনিসটা এরকমই হয়, একটু চ্যাপ্টার মানে ইয়া টাইপের হবে। ধরেন হ্যাঁ, প্লেসমেন্টটা একটু ঠিকঠাক মতো করতে হবে, যাতে এটা মনে হয় যে রিয়েল কিছু। সো এই বা এটা কন্ট্রোল দিয়ে করতে পারবো আমরা। দেন আমরা এখান থেকে ব্ল্যান্ডিং অপশন থেকে এটাকে ঠিক করব। আচ্ছা, এখানে এমটা দেখা যাবে না যদি যেহেতু আমরা এটাকে শেপটাকে আমরা ব্ল্যাক করে দিলাম, এন্ড এমটাকে আমরা কি করব, হোয়াইট করে দিলাম। এখানে আমি এডিট করতে পারতেছি, এটা কনভার্ট স্মার্ট অবজেক্টের যে ইয়াটা সুবিধাটা এটা হচ্ছে। এখন হচ্ছে আমি এটাকে সেভ করে নিলাম, সেভ করার পর দেখেন আমার সরি এই জায়গাটা আমার চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এখানে ব্ল্যান্ডিং অপশনে গিয়ে এখানে যে ব্ল্যান্ডিং অপশনটা আছে, এখান থেকে আমি আন্ডার লেয়ারিং, দেখেন আমার কিন্তু ব্ল্যান্ড হয়ে যাচ্ছে, তাই না? সো এখানে একটা কাজ করতে হবে, এটা হচ্ছে আমি মাল্টিপ্লাই করে দেবো বা আচ্ছা
লিনিয়ার কালার ডস, এখান থেকে একটু ইফেক্টগুলো দেখবেন আর কি। হ্যাঁ, সো কোনটাতে রাখলে আমার রিয়েল ফিল হচ্ছে, যেমন এটাতে মনে হয় কালার ডজে আছে, তো এটাতে মনে হয় রিয়েল ফিল হচ্ছে যে এই জিনিসটা। রোটেট করে দিতে পারি আমরা হালকা। ওকে, সো এখান থেকে আমি যখন চেঞ্জ করব, মানে এখান থেকে আমি যখন চেঞ্জ করব, এখান থেকে এখানে এসে যখন আমি চেঞ্জ করব, কালার চেঞ্জ থেকে শুরু করে যে কোনো একটা, মানে এটাকে আমি যদি একটু ব্লু টাইপের কালার দিয়ে দিই, মানে এখান থেকে যদি আমি ব্লু কালার দিয়ে দিই, সেটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, কন্ট্রোল এস দিলাম, তো দেখেন আমার এখানে এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? বুঝতে পেরেছি বিষয়টা এভরিওয়ান? কোনো কনফিউশন? একটু মানে কঠিন মনে হবে, যারা ফটোশপ পারেন তাদের জন্য অত বেশি কঠিন না। তো আমি আমি মনে করি যারা ফটোশপ বা ইলিস্ট্রেটর ভালো পারেন তাদের জন্য অনেক ইজি একটা কাজ। হ্যাঁ হ্যাঁ, বেনিশিং পয়েন্ট একটা ইয়ে আছে, ওটা দিয়েও করা যায়। হ্যাঁ, বেনিশিং পয়েন্ট দিয়ে করা যাবে। ওকে, সো তসলিমা বেগম অনেকগুলো ডট দিলেন জি লেখার আগে। আচ্ছা আচ্ছা, মনে হয় ওনার কাছে কঠিন লেগেছে। সো মানে কঠিন কিছু না, আপনাকে ট্রাই করতে হবে। সো ট্রাই করলে আমার মনে হয় যে ইজি হয়ে যাবে। হ্যাঁ, ওকে, সো এই নিচে বলুন। আচ্ছা, সো এই আর কি। তো এটাকে আমরা কি করতে পারি এখন, এটাকে আমরা একটা সেভ করব দুইটা, যদি ফ্রি ফিকের জন্য হয় আমরা দুইটা সেভ করব। এটা অবশ্যই ফ্রি ফিকের মতো করে আমি ফাইল লিঙ্কটা দেখিয়েছি। ধরুন এখন আমি কি করব, শিফট কন্ট্রোল এস দিয়ে আমি এটা হচ্ছে একটা পিএইচডি সেভ করব, ডেস্কটপ হচ্ছে পিএইচডি। আমি কি লিখতে পারি, ক্যাপ ক্যাপ টু, আর আগে একটা আপলোড করা হয়েছিল, টু দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি এখন হচ্ছে একটা জ্যাপিজি ফরম্যাটে নিব। সো আচ্ছা, আরেকটা কাজ করতে পারি, এটা আমি একটু জ্যাপিজিটা সেভ করে দেন আমি দেখাচ্ছি এটা ফাইলের ক্ষেত্রে। ওকে, এক্সপোর্ট, আমার ডেস্কটপে দিয়ে দিচ্ছি এটা। ওকে, আচ্ছা, সো এখন যেটা করতে পারি সেটা হচ্ছে, ধরেন যেহেতু শুধু ও এটাই চেঞ্জ করবে ইউজারকে, তো ইউজারকে বলে দিলাম যে এটা রেড কালার থাকুক। হ্যাঁ, সো এটা রেড কালার, জাস্ট এইটুকু চেঞ্জ করলে হবে। এখানে যে আমরা বলে দিতে পারি যে প্লেস ইউর ইমেজ হিয়ার, প্লেস ইউর প্লেস ইউর ইমেজ বা লোগো হিয়ার। হ্যাঁ, লোগো। ওকে, সো সে একটা সুন্দর একটা ইনস্ট্রাকশন পেয়ে যাবে, কারণ এখানে এসে সে এটা চেঞ্জ করে নিবে। এটা ছাড়া আর তার তেমন কিছু করতে হবে না। হ্যাঁ, সো এই এখন আমি আবার সেভ দিয়ে দিচ্ছি, যেহেতু আমার অলরেডি সেভ করা আছে, ফাইলটা সেভ হয়ে গেছে। ওকে, ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এরপর আসেন আমরা আরেকটা দেখি, যে আমরা তো অনেকগুলো প্রোডাক্ট রেডি জেনারেট করেছি, সো এখান থেকে আরেকটা দেখি। ওপেন থেকে আমরা ডাউনলোড, সো মার্কেটটা দেখি একটু। ওকে, আর আমরা কি করব, ওই আগের মতোই ইমেজ সাইজটা ঠিক করে নেব। মানে এই জিনিসগুলো আসলে রিপিটেড আর কি। হ্যাঁ, ওকে, আচ্ছা, so এখানে একটু ডিফারেন্ট টাইপের আমরা দেখব। ডিফারেন্ট হচ্ছে, ধরেন আমরা এখানে মাগের কালার চেঞ্জ করা নিয়ে একটু দেখাবো আমি। সো এই জন্য আমরা এটাকে আনলক করলাম, এটাকে কন্ট্রোল যা দিলাম আর একটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমি এখানে সিলেক্ট সাবজেক্ট দিয়ে আমি এটাকে সিলেক্ট করে নিব। হ্যাঁ, ওকে, সিলেক্ট হয়ে গেল। দেন এটাকে আমি লেয়ার মাস্ক করে দেবো। সো লেয়ার মাস্ক করে দিলে আমার এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, তাই না? ব্যাকগ্রাউন্ডটা আমার রিমুভ হয়ে গেছে। ওকে,
এখন আসেন এটাকে আমরা আরেকটা একটা লেয়ার নিলাম, লেয়ার এখান থেকে আমরা সলিড কালার দিব। সলিড কালার দিয়ে ধরেন আমি একটা কালার এখান থেকে ধরেন নেভি ব্লু টাইপের একটা কালার দিলাম। ওকে, সো এখন এটাকে আমরা ক্লিপিং করে দিচ্ছি আমার নিচের যে লেয়ারটা আছে এটার সাথে। সেখান থেকে আমি একটু হিউতে গিয়ে আমি কালারটা হিউতে গিয়ে রেখে দিলাম। সো দেখেন আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? আমার নিচের যে লেয়ারটা আছে এটাকে আমি মাল্টিপ্লাই করে দিব, দেন আমার শ্যাডোটা এখান থেকে চলে আসছে, রিয়েল শ্যাডো যেটা। ওকে, সো এখন এই জিনিসগুলোকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন এটাকে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিয়ে দিব। ওকে, দেন হচ্ছে আচ্ছা, এখানকার যে লোগোটা ছিল আমরা জাস্ট এই লোগোটাই যদি আমরা করে নিয়ে যাই, এখানে কন্ট্রোল সি দিলাম, দেন হচ্ছে আচ্ছা এখান থেকেই নিয়ে যাই, এখান থেকে নিয়ে যাই কন্ট্রোল সি। ওকে, কন্ট্রোল ভি দিলাম, দেন হচ্ছে আমরা আগের মতোই কনভার্ট স্মার্ট আপডেট করে নেব। দেন এটাকে শিফট চেপে ধরে বড় করে নিলাম। ওকে, এবার আমরা একটা কাজ করব, এটা আগের মতো হচ্ছে আমরা এটার কালারটা হোয়াইট করব, নিচের যে কালারটা এটাকে ব্ল্যাক করে দেব। ওকে, এটাকে আমরা ব্ল্যাক করে দেব। ওকে, এবার হচ্ছে আমরা কন্ট্রোল এস, দেন এটাকে একটু ব্ল্যান্ডিং করে নিই, যেটাতে আমার এই যে স্ক্রিনিং করে দিন। আমার একটু ব্ল্যান্ডিং অপশনগুলো ঠিক মতো দেখবেন যে আসলে কোনটাতে দিলে আমার পারফেক্ট ইয়াটা আসে। তো ওকে, আচ্ছা এবার হচ্ছে আমাদেরকে এটা ব্ল্যান্ড করতে হবে, তাই না? যে আমার এটা দুইটা অপশন আছে, এটা আরেকটা অপশন হচ্ছে আমি ধরেন এই যে লেয়ারটা আমার বিজে লেয়ারটা যদি আমি উপরে দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিলেও কিন্তু এটা হয়ে যাবে। সো আমরা কী করবো, ওইটা না করে আমরা ধরেন আমরা যে ব্ল্যান্ডিংটা আগে করেছিলাম ওইভাবেই করি। সো মানে অনেকভাবে করা যায় আর কি, ফটোশপ আসলে অনেকভাবে অনেক কিছু করা যায়। ওকে, কিন্তু ব্ল্যান্ড হয়ে গেছে, তাই না? এটা বেশি নিয়ে গেলে হচ্ছে একটু ইয়ার কমে যাচ্ছে। সো এইটুকুতে রাখলাম, দেন এখান থেকে আমরা যদি অপাসিটি কমানোর দরকার নেই। ওকে, ঠিক আছে, তাহলে এই ফাইলটা আমাদের রেডি। হ্যাঁ, সো এটা আগের মতো কী করবো, এটা রাইট সরি এটা কালারটা আমরা রাইট কালার দিয়ে দিব। দেন এটাতে বলে দিচ্ছি আবারও প্লেস ইউর প্লেস ইউর লোগো ইয়া। ওকে, এখন আমরা সেভ করে নিই, কন্ট্রোল এস। মাগো মনে হয় আমার আগে একটা করা ছিল, আমি তুলে দিচ্ছি। ওকে, এখন শিফট কন্ট্রোল আচ্ছা, আমরা একটু বিজ থেকে মাইক্রোসফটের যেটা আছে বিং থেকে ওটা থেকে একটু দেখি। বিং থেকে আইএমএস ক্রিয়েটর থেকে একটু দেখি যে 3D টি শার্ট BLSCK black color isolated white background.
অবস্থা খুব করুণ অবস্থা। সো আমরা একটু মানে বিভিন্ন টুলস থেকে দেখতেছি আর কি, হ্যাঁ। তো কে ভালো দিতে পারতেছে ওটার জন্য। তো এটা আমি করতেছিলাম, এরপরে পরের ক্লাসে দেখাবো এগুলো কীভাবে করে। দেন এখানে এখানে ডিজাইন কীভাবে হচ্ছে প্লেস করবো ওইসব বিষয়। সেখান থেকে যদি আমরা দিই জাস্ট এটুকুই। আচ্ছা, তো এখানে আমরা একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে আমরা কটনটা দিই নাই। জার্সি টাইপের চলে আসে আর কি অনেক সময়, তো এই জন্যই ঠিকঠাক মতো লিখতে হবে। আচ্ছা, এইটা নিতে পারি, এটাও নিতে পারি। তো এটা নিলাম, এখানে হচ্ছে আপ স্কেল করলাম। ওকে, দেন ডাউনলোড। সো ওকে, ওপেন। আমরা ইমেজ সাইজটা আগের মতো ঠিকঠাক করে নিব, 150। ওকে, দেন এটা নিয়ে আসি, চলবে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। সেভ। দেন হচ্ছে এখান থেকে স্ক্রিনে করে দিলাম, শিফট চেপে দিয়ে এটা বড় করতে পারি আমরা। এখানেও বসাতে পারি, বা বুকের উপর জাস্ট একটু জাস্ট লোগোটা থাকবে, ওটা যদি চাই জাস্ট এখানে আমার লোগোটা থাকবে, এটাও করা যায়। ওকে, আচ্ছা। সো এই দেন হচ্ছে আগের মতো এটাকে আমরা বিজি, দেন এটা রেড, প্লেস ইউর লোগো হিয়ার। এটাও সেভ করে নিই। আচ্ছা, সো এইভাবে করে আর প্রসিডিউরগুলো করতে হয় আর কি, হ্যাঁ। এই আচ্ছা, তো মোটামুটি তো ক্লিয়ার নাকি? নিজেরা করতে পারবেন, কনফিডেন্স পাচ্ছেন? একটু আনমিউট করবো সবাইকে, শুনি। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আমি তো হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের কাজ করি। তো আমি হচ্ছে মাঝে মাঝে যখন টি শার্ট ডিজাইন করা হয়, লোগো ডিজাইন হোক, টি শার্টের কোনো ডিজাইন হোক, ভেক্টর, এগুলো ডিজাইন করে আমি কি এভাবে হচ্ছে করে ওই লোগোটা ইয়ে করতে পারবো? লাস্ট কথাগুলো বুঝতে পারিনি, ডিজাইন করেন দেন হচ্ছে আমি এরপর ওগুলো বুঝতে মানে পারিনি। মানে আমি কি এভাবে এআই থেকে হচ্ছে একটা হ্যাঁ হ্যাঁ টি শার্টের মক-আপ নিয়ে আমি কি করতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিপ্রেজেন্ট করতে পারবেন, হ্যাঁ ওইভাবে আচ্ছা করতে হ্যাঁ পারবেন। স্যার, হচ্ছে আপনি লাস্ট যেটা হচ্ছে জিপিজি সেভ করলেন, এটা আসলে বুঝতে পারিনি ভালো মতো। আচ্ছা, জেপিজি সেভ করাটা হচ্ছে ওই যে আমার এখানে ইয়া থেকে যেহেতু আপডেট ভার্সন, এখানে হচ্ছে ওই যে সেভেস থেকে হয় না, এক্সপোর্ট থেকে করতে হয়। সো হচ্ছে আচ্ছা শিফট শিফট কন্ট্রোল অল্টার ডাব্লিউ দিয়ে সেভ করেছিলাম আর কি, ওইভাবে করে করেছি। জেপিজিতে রাখবেন, একটা দুইটা ফাইল, যদি ফ্রি ফিকের জন্য হয় আমার দুইটা ফাইল দিতে হবে, একটা পিএসডি একটা জেপিজি, হ্যাঁ।
সো দুইটা ফাইলে সেভ করে আচ্ছা দিবেন। হ্যাঁ আচ্ছা অনেকখানে স্যার আচ্ছা স্যার আমার দুইটা কোশ্চেন ছিল স্যার। বলেন। হ্যাঁ স্যার, ফার্স্ট কোশ্চেন হলো যে আপনি অ্যাডোবি ফায়ারফ্লাই থেকে যে ইটা নিলেন, আমরা তো অ্যাডোবি ফায়ারফ্লাইতে ঢুকলে করতে দেয় না স্যার, আমি তো একটা দুইটা আমি তো করতে পেইড দেয় স্যার। আমি তো পেইড চালাচ্ছি। হ্যাঁ স্যার, তাহলে স্যার আমরা মানে কই থেকে মানে এই এখন যে দেখেন টি ফ্রি পিক শার্টের থেকে গুলি ট্রাই করতে করতে পারেন, পারবো সমস্যা নেই। ধরেন আপনি ফ্রি যদি পিক এখানে, থেকে? হ্যাঁ ফ্রি পিক থেকে ট্রাই করতে পারেন। সো ধরেন এখান থেকে যদি আমি যান, এই যে আমি এগুলো হুম, দেখতেছিলাম এখান থেকে মানে আইডিয়া নিয়ে আসলে আমি ওই যে ক্যারেক্টারগুলো জেনারেট করতেছিলাম, আপনারা তো দেখেছেন আমার স্ক্রিনে। সো জি জি এখানে জি। দেখেন অনেকগুলা এই যে বিভিন্ন ধরনের এক্সপ্রেশন আছে দাঁতের, সো এগুলো খুব ভালো চলে আর কি। মানে আপনার এটার উপর আমরা একটা ক্লাসে দেখবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আরেকটা কোশ্চেন হলো, আপনি যে গেঞ্জির উপরে যে মকআপটা করলেন স্যার, এটা একটু কিভাবে করলেন স্যার? মানে লেখাটা মানে মকআপটা কিভাবে করলেন, একটু কেন এটা তো ফটোশপে যান। ক্লাসে দেখিয়েছি। স্যার এটা জিনিসটা ক্লাসটা, ক্লিয়ার হয় নাই স্যার, আর কি আচ্ছা স্যার? ক্লাসটা আপনি লেটে জয়েন করেছেন? না স্যার, আমি তো জয়েন করছি প্রায় আধা ঘন্টা হয়েছে, তাহলে কারেন্ট ছিল না কোনো তো। আপডেট কিছু নাই। হ্যাঁ স্যার, মানে এইটা কই থেকে আনলেন মানে এই এটা মকআপটা? এটা মকআপটা আমি একটা লোগো বানাইছি, আমি লোগোটা জাস্ট এখানে নিয়ে আসছি, লোগোর মতো বানাইছি এই যেখানে। হ্যাঁ ধরেন লোগো বানাইছেন, হ্যাঁ তারপরে হ্যাঁ, লোগো আচ্ছা বানাইছি। লোগোটা বানাইলেন আপনি, হ্যাঁ তারপরে এটা বসাইছেন কেমনে? এটা নিয়ে আসলাম জাস্ট এখানে, এখানে নিয়ে আসলাম। নিয়ে এই এসে যে আমি ব্ল্যান্ডিং করলাম এখান থেকে, এই দেখেন ইফেক্ট থেকে হ্যাঁ ব্ল্যান্ডিং হ্যাঁ করে দিচ্ছি। তো আমি স্ক্রিনই ব্ল্যান্ডিং করলাম, এই যে স্ক্রিন ব্ল্যান্ডিং করলাম, ব্ল্যান্ডিং করার হ্যাঁ, পর না হ্যাঁ না, ব্ল্যান্ডিং তো ওই করার যে পরে আপনি স্মার্ট অবজেক্টটা কিভাবে করলেন, ওই যে আপনার ছবির সাইডে যে ক্লিক করলে ভিতরে ঢুকে এই যে যায়? এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, হ্যাঁ মাউসের রাইট বাটন ক্লিক করলে তো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এই যে হ্যাঁ, কনভার্ট টু এটা F1। তো বুঝলাম, এটা হ্যাঁ, এটা একটু এটা এটা তারপরে সাইডে ক্লিক করলে ওখান থেকে জাস্ট ওখানে একটু মানে কনভার্সেশন, ওই যে লোগোর ভিতরে তো ঢুকা যায় এই যে ক্লিক করার পরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে এখানে ও, বলে তা দিলাম। এখানে যে কোনো কিছু একটা আনলে আয়না রাখলে হ্যাঁ তো হ্যাঁ ওখানে আপনি আসে এটা বলবে, তাই যে না? কোনো ডিজাইন রাখতে পারেন, লেটারিং রাখতে পারেন, কিছু একটা রাখতে পারেন, সমস্যা নেই। সো এখানে আমরা একটা ভুল করেছি, এটা হচ্ছে আমরা ব্ল্যান্ডিংটা করি নাই। সো ব্ল্যান্ডিংটাকে যদি দেখায়, ব্ল্যান্ডিংটা আমি আসলে বারবার দেখাচ্ছিলাম, এই জন্য আসলে এটা তো মনে হয় মিস করেছি। সো দেখেন এই যে মানে ব্ল্যান্ডিংটা হয়ে মিশা গেছে, তাই না? যাবে। একদম এই যে আমার যে ফেব্রিকের সাথে মিশে হ্যাঁ গেছে, হ্যাঁ তাই না? ফেব্রিকের সাথে হ্যাঁ হ্যাঁ, মিশে গেছে। তো এর এই লগে মিলা যেতেছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো এই জাস্ট ব্ল্যান্ডিংটা করে দিবেন এবং যে একটু রিয়েল ফিল হবে। কনভার্ট অবজেক্ট করার পরে ওইটা আসা পড়বে, তাই না? ওই যে ঢুকা যাবে ইমেজের ভিতরে, হ্যাঁ হ্যাঁ ওইটা কি কনভার্ট? কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে, কারণ এটা না হলে আচ্ছা তো আচ্ছা, তখন আবার এই চেঞ্জ হ্যাঁ, করতে হবে না। আচ্ছা আচ্ছা, এইটাই বুঝলাম, কারণ একটা লোগো দেওয়ার পর আপনি চেঞ্জ করলেন কিভাবে, এটা মাথায় ছিল না আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা। তো আমরা যেটা দেখতেছিলাম এখান থেকে, ধরেন আপনি যে টি শার্ট মকআপ দিয়ে লিখলে, টি শার্ট মকআপ, অনেক ইমেজ পাবেন। তো আমরা কোকো ক্লিপস থেকে তো আমরা দেখেছি যে কিভাবে কি করা যায়। সো এটা নিয়ে আসেন, নিয়ে এসে এটা বা এটার হ্যাঙ্গিং করা আছে এরকম একটা। সো এটাকে আপনারা একটু কনভার্ট করেন, বা এটা 3D টাইপের আছে, এই যে দেখেন ফ্রিফিকে লিংক চলে আসছে। সো পিন্টারেস্টের উপর আমরা একটা ক্লাস নিব যে লাস্টের দিকে, যে পিন্টারেস্টে কিভাবে জি আপনার অ্যাসেটগুলোকে কিভাবে আপনি ইয়ে করবেন, মার্কেটিং করবেন। হ্যাঁ সো ওটা নিয়ে আমরা একটা ক্লাস নেব। ধরেন এখানে আমি যদি রিসেন্টে যাই, এই মানে প্রায় হচ্ছে মকআপ বা এই যে 3D শেপ স্টেপস এগুলো নিয়ে সবগুলো অ্যাসেট দেখেন। সো হিউজ ডাউনলোড কিন্তু তার দেখেন 1,07,000 মতো ডাউনলোড। এই ছবিগুলো নিয়ে ওই যে প্রম অনেকগুলো বের আছে। করতে হবে কোকো কোকো ক্লিপসে যায়, তাই না হ্যাঁ স্যার? হ্যাঁ 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 আচ্ছা। ও স্যার, ভালো কথা, ফ্রি পিক যে নিব, আপনি তো এটা কিছু বললি না, ফ্রি পিক কই থেকে নিব কি নিব, আমরা তো দুই একজন নিতে চাইছিলাম আর কি এই ফ্রি যে পিকটা। রামা সাবস্ক্রিপশন থেকে নেবেন। কত পড়বে স্যার আমরা যদি নেই স্যার? উনি আমাকে মনে হয় 250 বা 300 টাকা বলছিল। 250-300 টাকা হুম এক মাসের জন্য? এই যে ক্রেডিট লিমিট থাকে আর না, কি। এখানে 200 টাকা, 200 টাকা। 200 টাকা মনে হয় না? আচ্ছা আমি ওনার থেকে ফ্রি পিক চালাই না, আমি ওনার থেকে ওই যে রিসেন্ট আমি একটা নিয়েছি জুমেরটা। সো জুমের সাবস্ক্রিপশনটা নিয়েছি, মোটামুটি ভালো। আচ্ছা, আপনি কোনটা সাজেস্ট করতেছেন মানে ফ্রি পিক নেওয়ার জন্য? আমি ফ্রি পিকটা হচ্ছে আমার কার্ড থেকে পেমেন্ট করি, তো সো আমি এটা কারো কাছ থেকে নিয়ে নাই, আমি কার্ড আচ্ছা থেকে আচ্ছা পেমেন্ট আচ্ছা। করেছি। আচ্ছা স্যার, আমরা যদি আপনার থেকে নিতে চাই মানে কত না না পড়তে পারে আমার স্যার? কাছ থেকে নিয়েন না, আমি যে লিঙ্কটা দিয়েছি ওখান থেকে নেন। আচ্ছা, লিঙ্কটা স্যার একটু মেসেজে দিয়ে দেন তাহলে এটা স্যার। দিছি একবারে, নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, একটু কষ্ট। আচ্ছা স্যার এটা এটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিতে ক্রেডিট, পারেন। হ্যাঁ ক্রেডিট কি 18,000 ক্রেডিট দেয় তারা? এটা একটু কথা বলে নিন, আমি এক্সাক্ট জানি না যে আচ্ছা ঠিক এটা আছে স্যার। আপনাদের মধ্যে থেকে কেউ একজন নিছেন, মানে কত ক্রেডিট দিছে আপনাকে? বললো তো 200 200 টাকা এমন যিনি কিছুই বলেছেন বললো। একটু রেসপন্স করেন। ওখানে তো ক্রেডিটের কোনো অপশন দেখি না, ওখানে শুধু দেখি ওই প্রত্যেক দিনই ক্রেডিট কমতেছে 7 লাখ কত এরকম আর কি। সবাই তো ইউজ করে ওই ইন জেনারেল আর কি, মানে শেয়ার অ্যাকাউন্টের মতো আর কি। আচ্ছা আচ্ছা শেয়ার অ্যাকাউন্ট এটা। হ্যাঁ 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 আচ্ছা
তাহলে বুঝতে ওই যে পারছি। মানে ওটা জিজ্ঞেস করে কথা নিন বলে আপনার নিতে মানে হবে। ক্রেডিট লিমিট আছে কিনা, এটা জিজ্ঞেস করে নিন। হ্যাঁ, তো যখন কিনবেন আচ্ছা তখন ঠিক বলে আছে, হ্যাঁ, তখন এটা শুনে নেবেন যে জিজ্ঞাসা করে নিতে হবে, আমি আসলে জিজ্ঞাসা করি নাই। আচ্ছা এক্ষেত্রে হয় কি ধরেন আমি একটু মানে আজকে সতর্ক করতেছিলাম যে সবাইকে, আপনাদের এখানে করেছে কিনা জানি না। জি স্যার। সো একটু দেখি আমরা, যেটা অবশ্যই জানা দরকার সবারই। আচ্ছা, সো এ দিয়ে যারা ভিডিও জেনারেট করে দেখেন, পার ভিডিওতে আপনার যদি লোমাতে করি তাও হচ্ছে আমার 500 ক্রেডিট করে চলে যাবে, 500 ক্রেডিট করে লেস হবে। আমি যদি ইমেজ জেনারেটর, হ্যাঁ 500 ক্রেডিট। সো ইমেজ জেনারেটর যদি দেখি দেখেন যে আমার ফ্লাক্স ফাস্ট যেটা আছে এই মোডে যদি আমার ইমেজ জেনারেটর হয়, আমার পার ইমেজে 5 ক্রেডিট করে, এটা কিন্তু ওদের আপডেট আসছে রিসেন্ট, এটা কিন্তু আগে ছিল না। সো এটাতে কিন্তু 5 আপনার ক্রেডিট। 5 ক্রেডিট করে যাবে। ফ্লাক্স যেটা ওটাতে 40 ক্রেডিট। তো এখানে অনেকগুলো অপশন আছে, এটা 40 ক্রেডিট। ফ্লাক্স আরেকটা ইয়ে আছে যে যে 1.1, এটাতে 50 ক্রেডিট করে। দেখেন আমরা আমরা কিন্তু ওই যে যে ফ্রিতে যেটা চালাই ওটাতে কিন্তু আমার ক্লাসিক ফার্স্টে হয় জেনারেট। হ্যাঁ, তো ক্লাসিক ফার্স্টে হলে ও আপনার পার 20টা, শুধু 20টা হ্যাঁ দেয় আর মানে কি। 1 ক্রেডিট করে যায় পার ইমেজে। সো ক্লাসিক যেটা শুধু অনলি ক্লাসিক যেটা, ওটাতে কিন্তু আপনার পার ইমেজে কিন্তু 5 ক্রেডিট করে যায়, ঠিক আছে 5 ক্রেডিট করে মানে লেস হচ্ছে। সো এটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, তো হ্যাঁ। আমার রিসেন্টলি আমার হচ্ছে সম্ভবত 2406 বা 5 এর একজন স্টুডেন্ট আমাকে বলছে যে স্যার আমি তো 1 বছরের জন্য ফ্রি ফিক নিয়েছিলাম, বাট আমি ভিডিও আমি যাই সামনে পেয়েছি সব জেনারেট করেছি, এখন দেখি যে আমার 1 বছরের সাবস্ক্রিপশনের ক্রেডিট যা ছিল আমার অলমোস্ট 1 মাসে সব শেষ হয়ে গেছে। মানে 1 বছরের জন্য সে বেচারা সাবস্ক্রিপশন নিয়ে মানে ইয়ার সময় পেয়েছিল, ক্রিসমাসের সময় নিয়েছিল অফারে, দেন এখন ধরা খেয়ে গেছে। তো এটা যাতে কারোর ক্ষেত্রে না হয়, যে একটু মাথায় রাখবেন। কিন্তু হ্যালো স্যার আমরা যদি স্যার। ইমেজ জেনারেট করলে যদি 18,000 দেয় ক্রেডিট, হ্যাঁ ইমেজ জেনারেটরের জন্য 18,000 তো বহুত স্যার। হ্যাঁ, তো মোডটা একটু দেখে নেবেন আর কি, ক্লাসিক মোডে জি হচ্ছে স্যার। বা ক্লাসিক ফাস্ট মোডে কোন মোডে আছে ওটা মোডটা একটু ঠিক করে রাখবেন। সো স্যার এই এই প্রবলেমটা একটা হয়। হচ্ছে ভিডিও করা যাবে? ভিডিওতে হচ্ছে 5 সেকেন্ড হয় ফ্রি ফিকে। মানে আমি যদি একটা ইয়ে কিনি, মানে একটা অ্যাকাউন্ট কিনি, তাহলে কি ভিডিও আচ্ছা, দুইটা আপনার চ্যানেল? আপনার সাউন্ডটা ক্লিয়ার থাকে না, একটু পরপরই ডাউন হয়ে যায়, তো একটু ট্যাক্স করেন আমাকে। আচ্ছা, আজকের টপিকটাকে আমরা বুঝেছি সবাই, এভরিওয়ান? স্যার আসসালামু আলাইকুম, একটা কথা জিজ্ঞেস করছিল স্যার। বলেন। এটা হচ্ছে যে আমরা টি শার্ট ডিজাইন যে অ্যারোব স্টকের জন্য এর আগে করলাম, হুম হুম। তো ওখানে টি শার্টটা তো আমরা ভেক্টর করলাম এর আগে, করে তার টি শার্ট ভেক্টর করে এত লেখাটা আলো ওর শিখিয়ে উপরে দেবেন? ওইটা অ্যাডোবি স্টকের জন্য, এটা হ্যাঁ, অ্যাডোবি স্টকের আর জন্য। এটা হচ্ছে, ওটা এটা আমরা ফ্রিবিকের জন্য। আমি ক্লিয়ার করি একটু, প্রতিমাসে অ্যাডোবির জন্য হোক ইচ্ছামতো বা দেখে ইয়ার জন্য হোক, ঠিক যেটাই হোক। তো আমরা এখানে মকআপটা মাইক্রোফোন অফ করে দিয়েছি সবার। তো আহ, আপনারা যখন কথা বলবেন, সো যখন কারো কথা বলার প্রয়োজন হবে না, মানে এটা হচ্ছে একদম কমন একটা সেন্স আর কি। সো যারা কারো যখন কথা বলার প্রয়োজন হবে না তখন মাইক্রোফোনটা একটু অফ রাখবেন। একসাথে 3-4টা মাইক্রোফোন অন থাকলে তখন কিন্তু মানে কারো কথাই কিন্তু আমি বুঝতেছি না, কেউ অন্যদিকে কথা বলতেছে ক্লাসের মধ্যে। সো এটা হতে পারে আপনি হয়তো অন্য কাজেও এঙ্গেজ থাকতে পারেন এটা। সো তখন আপনি মিউট থাকবেন, আপনি আনমিউট হয়ে যান কেন? আচ্ছা, সো যেটা আসতেছে যে হচ্ছে আমরা টি শার্ট ডিজাইন আমরা ওখানে লেটারিং দেখেছি, আর আজকে একটা মকআপ। সো লেটারিং মকআপ দুইটা কিন্তু ডিফারেন্স। হ্যাঁ, আমরা টি শার্টে যে লেটারিং বলতে টি শার্টের মধ্যে কোনো ডিজাইন যেগুলো থাকে ওই ডিজাইনটা দেখতেছিলাম, আর আজকে দেখলাম হচ্ছে মকআপ। মকআপটা হয় কি, ধরেন আপনার প্রোডাক্ট জেনারেট করতেছেন, প্রোডাক্ট ইমেজ যেটাকে বলে এটা। হ্যাঁ, তো টি শার্ট জেনারেট করে ফেলতেছি আমরা, আর ওই এটা কিন্তু প্রেজেন্টেশনের সৌন্দর্যের জন্য আমরা এটাকে বলেছি যে উপরে আমরা লোগো দিচ্ছি বা ডিজাইন একটা দিচ্ছি, যে এটাকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। তো মকআপ আর লেটারিং কিন্তু দুই ভিন্ন জিনিস। সো এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে নিজেদের মধ্যে। আচ্ছা, ঠিক আছে, আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখবো। হোমওয়ার্ক হচ্ছে আমরা মকআপ জেনারেট করবো বিভিন্ন প্রোডাক্টের, সেটা যেগুলো দেখেছি, যেসব প্রোডাক্ট দেখেছি সবগুলো প্রোডাক্টের উপরেই ভিন্ন ভিন্ন ধরনের হতে পারে। অ্যান্ড প্রিন্টারেস্ট থেকে একটু রিসার্চ করবেন যে মানে কী কী ধরনের মকআপ থাকতে পারে। ওয়াটার ফ্লাস্কের কথা বলেছি, যদি আমরা দেখি টপিক দিতে চাচ্ছিলাম, এটা মনে হয় আর হবে না আজকে। দেখেন একটু একটু পিছনে যাই।
দেখতেছিলাম যে বলছিলাম হচ্ছে দেখেন এটাও কিন্তু ফ্রি ফিকের একটা অথর। সো সে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটাতে ট্রান্সপারেন্ট দিয়ে দিছে যে আপনি এই ইমেজটা ডাউনলোড করলে আপনি ট্রান্সপারেন্ট ইমেজ পাবেন। ওকে, সো এটাতে ঢুকে গেছে। আমরা একটু লিঙ্ক থেকে যাই। সরি, লিঙ্কটা বারবার ইয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা, ওনার কিছু কোনো প্রোডাক্ট আছে কিনা দেখি। তো এরকমও আমরা মানে প্রেজেন্ট করতে পারি আর কি। হ্যাঁ, সেটা একটা আছে। তো টি শার্টের ক্ষেত্রে আমরা অনেকগুলো অপশন আছে, যেমন হচ্ছে আপনি ফুল স্ল্যাব টি শার্ট, এই যে বুসাং। সো অথরের নাম হচ্ছে বুসাং। উনি দেখেন মানে অনেক প্রোডাক্ট, যেখানে আমরা 3D থিতের কথা বলতেছি, তারপর হচ্ছে উইংয়ের কথা। সো উইং আছে, মানে অনেক অনেক কিছু জেনারেট করেছে। সো তার এখান থেকে আমরা পপুলারগুলো দেখতেছি। এখান থেকে যদি আমরা রিসেন্টে যাই, একটু রিচার্জ করতে হবে হ্যাঁ কাজ করার জন্য। দেখেন ওনার অ্যাসেট কত, 32,000, কিন্তু ডাউনলোড দেখেন 2,15,000 ডাউনলোড তার। সো হিউজ, সব এআই অ্যাসেট তার, সব এআই। তো এগুলো একটু রিচার্জ করতে হবে কে কীভাবে করছে। এটা দেখেন, এটা হচ্ছে সে ফ্রন্ট ভিউ ব্যাক ভিউ দুইটাই দিয়েছে। সো এগুলো আমরা করতে পারি যে ফ্রন্ট ভিউ ব্যাক ভিউ বলে আমরা জেনারেট করে দেন দুইটাকে আমরা একসাথে, একবার ফ্রন্ট ভিউ নেবেন একবার ব্যাক ভিউ নেবেন, বা একসাথে ফ্রন্ট ভিউ ব্যাক ভিউ দুইটা দিতে বলবেন, ওভাবে করতে পারি। হ্যাঁ, সো এই দেন আমরা যদি আরও কিছু প্রোডাক্ট দেখি জাস্ট এইগুলোর উপরই, ওয়াটার বোতল, ওয়াটার বোতল, হট ওয়াটার বোতল আর কি। হ্যাঁ, সো হট ওয়াটার বোতল, এই যে তো এই টাইপের ইমেজগুলো বানাতে পারেন, এই টাইপের ইমেজগুলো বানাতে পারেন। সো এই টাইপের ইমেজগুলো বানাতে পারেন, ফ্লাক্স টাইপের বিভিন্ন কালারের বানাবেন। সো হোমওয়ার্কগুলো এগুলোই থাকবে। আমরা এক একটা প্রোডাক্টের উপর 4-5টা করে ইমেজ বানাবো, দেন ওটাকে প্রসিডিউরগুলো আপনারা রেখে দিবেন। যখন আমরা ফ্রিফিকের ক্লাস দেখবো তখন আমরা দেখব। এগুলো আসলে ফ্রিফিক থেকে এরকম আপলোড করা যাবে না, আগে ডিজাইন দিয়ে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে নিতে হবে, দেন আপনি যে কোনো কিছু দিয়ে ইয়ে করতে পারবেন। তো মানে প্রোডাক্ট আসলে অনেকগুলো প্রোডাক্ট আছে। জাস্ট মক আপ দিয়ে যদি আপনি এখানে চার্জ করেন মক আপ। সো দেখেন এই ধরনেরও মক আপ করা যায়, এই ধরনের মক আপ করা যায়। তারপরে শপিং ব্যাগ আছে, এটা তো আগেও বলেছিলাম। হ্যাঁ, সো ভিন্ন ভিন্ন এই যে মোবাইল ফোনেরও করা যায়। হ্যাঁ, সো বিভিন্ন প্রোডাক্টের আমরা ট্রাই করব। একটু রিচার্জ করতে হবে, সবার আগে একটু রিচার্জ করে দেখতে হবে যে আসলে কী কী ধরনের প্রোডাক্ট ইমেজ আঁকবে। যে কফি কাপও করা যাবে, কফি কাপ। সো এটা যদি আমরা দেখি যে এখন ব্ল্যাঙ্ক মকআপ, আচ্ছা, সো এটাই জাস্ট ইমেজটা আমি সেভ করি। আচ্ছা, আরেকটা একটা টুলসের কথা বলি, যেটা হচ্ছে আমি রিসেন্ট পেয়েছি এটা। হ্যাঁ, এটা সেভ করলাম, মনে করি তো আগে থেকে জানেন কিনা, স্ক্রিনশট নিয়ে রাখলাম। দেন আরেকটা মানে গুগল এক্সটেনশন পেয়েছি, গুগলের একটা মানে ক্রোমের এক্সটেনশন পেয়েছি, এটা হচ্ছে ইমেজ টু প্রম্পট। হ্যাঁ, সেখানে কি হয় কি, মানে এখানে আপনি জাস্ট ইমেজটা দিয়ে দেন, এই যে অটো প্রম্পট আপনাকে বের করে দেবে। ওয়েট, দেখা যায় এই যে চলে আসছে আমার এটা প্রম্পটটা। দেন কপি করবেন, দেখা যায় কিনা একটু রেসপন্স করেন। সেখান থেকে আমি যদি এটাকে, তো মকআপের জন্য আমার কাছে এটা খুব ভালো লাগে, ফায়ারফ্লাইটা। সো দেখেন আমার কাছে কিন্তু ওই যে চলে আসছে মোটামুটি কাছাকাছি কিছু। এটা নিয়ে যেতে পারে বা এটা নিয়ে যেতে পারে। আপস্কেল করলাম। আচ্ছা, সো এইভাবে করে করবেন আর কি আপনারা। হ্যাঁ, বিভিন্ন প্রোডাক্টের জেনারেট করবেন। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিচ্ছি সবাইকে। আচ্ছা, মকআপ ইমেজগুলো আপনারা প্রোডাক্ট ইমেজ হিসেবে দিতে পারবেন।
ইয়াতে মানে পিএনজি করে একটু দিতে পারবেন, যে মানে ওখানে আবার লোগো টোগো বসায় না, লোগো টোগোর দরকার নেই, ইয়াতে দিতে পারবেন, এই যে এটা অ্যাডোবেসটাকে দিতে পারবেন। হ্যাঁ, প্রোডাক্ট মেসেজ পিএনজি করে দিবেন। মাইক্রোফোন অন করে দিলাম। কোনো কোয়েশ্চেন আছে আর? আমি একটা বিষয় একটু জানতে চেয়েছিলাম, জি বলেন। সেটা হচ্ছে যে সাধারণত আমরা জানি যে কোনো ট্যাগ বা হচ্ছে ইয়ে কোনো লোগো প্রোডাক্টে দেওয়া যায় না, তো আমরা যেটা কাস্টমাইজ করলাম এটা তো কোনো আমরা যে ইয়েটা লোগোটা কাস্টমাইজ করে টি শার্টে বসালাম সেটা তো আপনার অ্যাডোবি স্টক বা অন্য কোনো প্যাসিভ তো সমস্যা হবে না। আমি কি না না বিষয়টা বোঝাতে পেরেছি? না না না, সমস্যা নেই। বাট ফ্রি পিকের ক্ষেত্রে আমরা যে এম দিয়ে একটা লোগো করলাম এটা টি শার্ট করে, হ্যাঁ হ্যাঁ, না সমস্যা নেই, সমস্যা নেই, এটা নিজেরা করতে হবে। সেটা সমস্যা না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে আমি অ্যাডোবি স্টকের ক্ষেত্রে যেটা বলবো, জাস্ট আমরা এই ধরনের 3D প্রোডাক্টগুলো বানান, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপ করে দেন, যদি অ্যাডোবি স্টকের ক্ষেত্রে হয়। আর ফ্রি পিকের ক্ষেত্রে হলে ফ্রি পিক এখন এই ধরনের ফাইল নিচ্ছে না। সো যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে, অলরেডি অ্যাকাউন্ট আছে কার কার দেখি তো, ফ্রি পিকের কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আছে কার কার দেখি আগে থেকে, সো একটু রেসপন্স করেন দেখি। ইয়েস লিখেন, ইয়েস, দেখি কয়টা ইয়েস ইয়েস আসে দেখি। চ্যাট বক্সে লিখেন একজন। মাহিদুল ইসলাম, আর কেউ নাই? আচ্ছা, ক্রোমে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। আচ্ছা, যাদের আছে তারা একটু আমাকে ওই আপনাদের প্রোফাইলগুলো আমার সাথে একটু শেয়ার করে রাখতে পারেন। এটা হচ্ছে প্রম্পট টু মানে ইমেজ টু প্রম্পট দিলে, ইমেজ টু প্রম্পট এক্সটেনশন দিলেই চলে আসে। হ্যাঁ, সো এই এক্সটেনশনটা এটাও দিয়ে দিলাম। আচ্ছা, একটু বলেন তো যে আপনাদের যারা পিএনজিটিতে অ্যাকাউন্ট খুলেছেন অলরেডি, তাদের ডাউনলোডের কি অবস্থা? কথা বলতে পারবেন, সমস্যা নাই, কি কথা বলতে চাইলে বলতে পারবেন, আপনার মাইক্রোফোন অ্যাক্সেস দিয়েছি। হ্যাঁ, হ্যালো। জি জি পিএনজিটি তে অ্যাকাউন্ট করেছি প্রায় 122-23টা, আরো বেশি হবে। আমি ইয়ে আপলোড করেছি, জি জি। মানে বেশ কিছু আপনার ইয়েও হয়েছে যে পাস্ট করে দিয়েছি, হ্যাঁ হ্যাঁ। করেছে আর কি, কিন্তু এখনো তো অ্যাপ্রুভ করে নাই। তো আচ্ছা, অ্যাপ্রুভের জন্য একটু সময় লাগবে, ওই যেগুলো পাস্ট হিসেবে থাকে একটু অ্যাপ্রুভ হতে একটু সময় লাগে। আচ্ছা, আর কারো বা হয়ে যাবে, হয়ে যাবে, এটা 1-2 সপ্তাহ লাগে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক বাকিরা আছে। স্যার আসসালামু আলাইকুম। সমস্যা নেই। পিএনজি তে কি স্যার আমি শুধু কি পিএনজি সাবমিট করতে পারবো, মানে প্রোডাক্ট অথবা যে কোনো? না, পিএনজি না, আপনি ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন, পিএনজি দিতে পারেন, তারপর হচ্ছে লেটারিং দিতে পারেন, সমস্যা নেই। আমি ইমেজ থেকে যে ইমেজ তৈরি করবো এটা এটা তো দিতে পারবো আমি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, সবার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেলে আমরা ক্লাস শেষ করে দিব। হ্যাঁ, হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাইয়া। আমার আপনি যে যে ইয়েগুলো ডাউনলোড করলেন, মকআপ গুলো, এগুলো কি পিএসডি ফরম্যাটে ডাউনলোড করেছেন? আমি ডাউনলোড করে করলাম, আমি তো বানালাম না না না, হ্যাঁ, এআই কে বানিয়ে তারপরে ওটা মানে মানে সরাসরি ইমেজ আকারে কি ওটা ডাউনলোড হলো, জেপিজি? হ্যাঁ হ্যাঁ, জেপিজিতে ডাউনলোড করবেন, জেনারেট করার পরে আচ্ছা, জেপিজিতে ডাউনলোড করবেন, ডাউনলোড করে এটাকে নিয়ে এসে আমরা ফটোশপে একটু সামারি করি সেটা যদি বলি, তো ফটোশপে নিয়ে যাব, নিয়ে গিয়ে হচ্ছে আমরা যেভাবে আগে দেখিয়েছিলাম যে ইমেজ রিসাইজ যেভাবে করে, সো এভাবে রিসাইজ করবেন। রিসাইজ করার পরে আপনি বাকি যে প্রসিডিউরগুলো দেখিয়েছি এইভাবে ক্লাসে,
ওই প্রসিডিউরগুলো ফলো করে দেন সেভ জি করবেন। জি। লাস্টে সেভ করার ক্ষেত্রে আমরা দুইটা ফরম্যাটে করবো, একটা পিএনজি করবো আর একটা জেপিজি করবো। আমার আরো দুটো কোশ্চেন ছিল। বলেন। পিএনজি পিএনজি ফরম্যাটে দিব? কিসে দিবেন? পিএনজি ট্রিতে? পিএনজি দিতে গেলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে জাস্ট পিএনজি ফরম্যাটে দিয়ে দিবেন। মানে ব্যাকগ্রাউন্ডে যেটা মনে করেন মানে কিছু ইমেজ থাকে না, মানে সরাসরি ওগুলো পিএনজি কালকে দিয়েছি দেখি নিয়েছে আর কি। মানে সরাসরি পিএনজিতে ডাউনলোড করেছেন এরকম? না না না, হ্যাঁ আমি আমি কাজ করে এআই দিয়ে করে তারপরে পিএনজি করে তারপরে আপলোড করেছি আর হ্যাঁ কি হ্যাঁ নেবে পিএনজি। নেবে, হ্যাঁ নেবে। আচ্ছা, আরেকটা কথা হলো যে ফ্লিপে আমার অ্যাকাউন্ট আছে কিন্তু এখনো অ্যাপ্রুভ করাইতে পারিনি। আচ্ছা, অ্যাপ্রুভ করতে না পারলে হচ্ছে ডিজাইন শিখতে হবে, তো আমরা ডিজাইন শেখাচ্ছি, ওইভাবে করে ডিজাইনগুলো করেন, করে দেন হচ্ছে সাবমিট করেন। একসঙ্গে কি 25টা দিতে হবে? একসঙ্গে আমার তো 25টা। বেশ কিছু টি শার্ট ডিজাইন আছে, আমি কি সেখানে রিস্ক নেব আমি একা? টি শার্ট ডিজাইন একটু আমাকে দেখায় আগে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কোয়ালিটি ওকে। ঠিক থাকলে সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আমি স্যার কিভাবে করবো ভাইয়া? আচ্ছা, সেক্ষেত্রে আপনি একটা ড্রাইভে আপ করে দুই একটা ফাইল, সবগুলো না, দুই একটা ফাইল আপ করে দেন আমাকে লিংকটা শেয়ার করেন। আচ্ছা স্যার ঠিক আছে। স্যার অ্যাটেন্ডেন্সের ইয়াটা আবার একটু দিন তো স্যার, হ্যান্ডেস পিন লিংকটা করা আছে, পিন করা আছে লিংক। পিন করা আছে। আমি একটু উপরে যান। আচ্ছা ফ্রি থেকে কি পিএনজি আচ্ছা স্যার, ইমেজ দেওয়া যাবে? পাইছি স্যার। না, ফ্রি পিকে পিএনজি দেওয়া যায় না। আচ্ছা ঠিক আছে। আর অ্যাপ্রুভ করে নিতে হবে। স্যার শৈশব, আপনার কথা বোঝা যায় না, একটু আবার রিপিট করবেন। হ্যাঁ, আলাদা করে দেবে, স্যার। পিএনজি ট্রি এবং ওই যে অ্যাডোবি স্টক জি। এবং বাকি যে কয়টা ওয়েবসাইট আছে দুই তিনটা, এই সব কয়টাতে স্যার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে নিতে হয় আগে? না না, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার বিষয় নেই, অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার বিষয় নেই, যদি শুধুমাত্র ফিপিকে আছে। আর পিএনজিটিতে যদি বলেন তো পিএনজিটিতে হচ্ছে আপনার এটা তো নাই আর কি, হ্যাঁ। সো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার কিছু নেই, আপনি ফাইল দিবেন, ফাইল যদি ঠিকঠাক মতো হয় তাহলে ফাইল ওই যে পাবলিশড হয়ে যায়। জি স্যার, ধন্যবাদ। আমাদের আর কয়টা ক্লাস বাকি আছে? আমাদের এটা 12টা ক্লাস গেল আর 4টা ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।